সম্মানিত অভিভাবক বৃন্দ, আমার সহকর্মী, আসসালামু আলাইকুম। আজকে আমরা বছরের মাঝামাঝিতে একটা ফলাফল ঘোষণা করতেছি। এই ঘোষণা নিয়ে, এই ফলাফল নিয়ে মন খারাপ করার কিছু না। যারা খারাপ করছো আর যারা ভালো করছো তারাও খুব লাফালাফি করারও কিছু না। কারণ বার্ষিক পরীক্ষা বলে আরেকটা পরীক্ষা আছে শেষে, ওইটাতে মনোযোগ দিবা। এটা তোমার প্রাথমিক একটা অবস্থা, তুমি কতটুকু কি করলা সেই অবস্থা হচ্ছে এই অর্ধবার্ষিকীর রেজাল্ট। বার্ষিক পরীক্ষায় হবে আসল রেজাল্ট, যেটা তোমাদের রোল নাম্বার চেঞ্জ হবে, পরের উপরের ক্লাসে উঠবা, সেটার উপরে মনোযোগ দিবা। তো মন খারাপ করার কিছু নাই, সময় আছে। যারা খারাপ রেজাল্ট করছো সময় আছে, এই কয়েকদিনের মধ্যে এই খারাপ ব্যাপারটা ভালো করার চেষ্টা করবা। আরেকটা কথা বলতেছি যে আমাদের স্কুলের সিস্টেমে, পরীক্ষার সিস্টেমে কিন্তু ফেল করার কোনো সুযোগ নাই, মানে ফেল করা উচিত না। যারা ফেল করো তারা মানে পড়াশোনা একেবারেই করো, একদম ডাহা মিশা কথা। যদি বলে যে স্যার আমি সারা মাস পড়াশোনা করছি তাও ফেল করছি, এটা একদম মিথ্যা কথা। তোমরা পড়াশোনা করোই নাই যারা, তারাই শুধু ফেল করছো, আর কেউ ফেল করো। কারণ 15-30 নম্বরের সিটি পরীক্ষা দুইটা, এটা অল্প পড়া। এই পড়াতে তোমরা পরীক্ষা দিলে 15-30 নম্বর এমনি আসা যায়। তারপরে আর কয়েক নাম্বার থাকে? 3 নাম্বার। তো 70 নম্বর থেকে 3 নাম্বার যদি না পাও তাহলে তুমি কিসের স্টুডেন্ট হইলে? তো যারা ফেল করছো মানে এরা একদম পড়াশোনার ধারে কাছে নাই। অভিভাবকরা একটু খেয়াল রাখবেন এদের, যে কি কারণে এরকম হচ্ছে। আমরা তো আসি, প্রয়োজনে আমাদের হেল্প নেবেন, আমরাও আপনাদের হেল্প নিব। তো যারা রেজাল্ট খারাপ করছে এদেরকে একটু খেয়াল রাখতে হবে। বাচ্চাদের আসলে ওদের তো শেখার বিষয়, শেখার বয়স, তো ওদেরকে শেখাইতে হবে। শেখানোর পরেই গ্রহণযোগ্যতা পাইলেই করবে, নাইলে করবে না, কিন্তু শেখাইতে হবে। আমরা তো চেষ্টা করি ভালো কিছু শেখাবো, শুধু পড়াশোনা শেখাইলেই হবে না, আচার আচরণ অনেক কিছুই শিখাইতে হবে।